সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল। কেন তোমাদের বলি, এই হচ্ছে ডেভিলের জালিকা দাঁড়িয়ে আছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে স্টার্ট দেওয়া হয় না। আমি মোটামুটি গাড়ি পড়ে থাকলে 1 সপ্তাহ ছাড়াই ডেভিলকে স্টার্ট দিই, একবার করে মুছি। তো আজ মুছতে গিয়েই আমার মনটা খারাপ হয়ে গেল। কেন বলি, ঠিক এই জায়গাটায় এসেই আমার মনটা খারাপ হয়েছে। তোমরা এবার নোটিস করো এই জায়গাটায়, দেখো, বুঝতে পারছো? এই একটা এই নর্মাল জায়গায় দেখো, আর এটা দেখো, ডেভিলের অ্যালয় ব্যান্ড হয়ে গেছে। তো এটা দেখেই আমার একদম মন পুরো খারাপ। কি করে হলো, কখন হলো, কিভাবে হলো, সেটা আমি নিজেও জানি না। তো কি বলবো, কি করবো এখন বুঝতে পারছি না। তো সঞ্জিতা বললো সামথিং হয়েছে, যেহেতু লিক হচ্ছে না তো সেহেতু প্রবলেম নেই। তবে আমার যতটা মন বলছে যে এটা অরুণাচল ট্রিপেই হয়েছে, কারণ অরুণাচলে আমি গাড্ডায় একটা পড়েছিলাম বিশাল জোর, একটা গাড্ডায় পড়েছিলাম, কিন্তু দুটো জায়গায় রিং ব্যান্ড হয়েছে, আর একটা কোথায় হয়েছে আমি জানি না। তবে যত সম্ভব অরুণাচলেই হয়েছে। অরুণাচলের পরে আমি এখনও সেরকম বড় রাইডে কোথাও যাইনি যেখানে অফরোডিং হবে। তো আর কি, দেখাই যাক এটা কবে কি করা হয়। সঞ্জুদা বলছে এখন চালাও, প্রবলেম নেই, লং রাইডে যখন যাবে তখন এটা চেঞ্জ করে নেবে, রিংটা, সরি চেঞ্জ না, রিপেয়ার হয়ে যাবে বলছে। কারণ এর একটা অ্যালাই হুইল চেঞ্জ করতেই আমার মিনিমাম 20,000 টাকা। একবার চেঞ্জ হয়েছিল, তবে ইন্স্যুরেন্সের ভেতরে ছিল বলে হয় না। একবার এখানটায় দাগ হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, সেটা ইন্স্যুরেন্স ক্লেম করতে দিয়েছিল। তখনই 20,000 টাকা বলেছিল দামটা ছিল, কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করতে অনেকটাই কম হয়ে গেছিলো। তো এটাই বলার ছিল, কবে ঠিক হবে সেই হচ্ছে ব্যাপার। পুরো চোখে পড়ছে, হঠাৎ বুঝতে পারিনি, যখন এরকম মুছতে যাচ্ছি এরকম ঢেউ খেলানো লাগছে। আমি যে কি হলো ব্যাপারটা, তারপর দেখছি জিনিসটা ব্যান্ড খেয়েছে। কিন্তু এপারে হয়েছে কি জানি না, না এপারে ঠিক আছে, সামনের চাকাটাই কোনো গাড্ডায় পড়ে এরকম হয়ে গেছে।